তো আজকে আমরা পড়াশোনা করবো হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন নিয়ে। ডিজিটাল ট্রান্সমিশন বলতে কি বোঝায়? ডিজিটাল ট্রান্সমিশন বলতে বোঝায় কোনো একটা ডিজিটাল সিগন্যালকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিট করব কিভাবে, কোনো একটা মিডিয়ামের মাধ্যমে। তো আমাদের কাছে একটা ডিজিটাল সিগন্যাল থাকবে, এটাকে আমরা কি করবো, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাবো। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন। তো ডিজিটাল ট্রান্সমিশন দুই রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে ডিজিটাল ডাটা টু ডিজিটাল সিগন্যাল, আর একটা হতে পারে আমাদের কাছে অ্যানালগ সিগন্যাল আছে, ওইটাকে আমরা ডিজিটাল ডাটাতে রূপান্তর করব। তো এখানে মূলত কি হয়, কোনো একটা সেন্ডার থাকে, এই সেন্ডারটা প্রথমে একটা ডিজিটাল ডাটা জেনারেট করে। এরপর আমরা এটা কি করবো, এটাকে আমরা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করব। এরপর যে রিসিভার আছে, রিসিভার এই সিগন্যালটাকে ডিজিটাল ডাটায় কনভার্ট করবে অর্থাৎ ডিকোড করবে এবং পরবর্তীতে সে ইউজ করবে। এখন আসে আমরা হচ্ছে ডাটা এলিমেন্ট ভার্সেস সিগন্যাল এলিমেন্টের জন্য, এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কি আছে, প্রথম হচ্ছে ডাটা এলিমেন্ট। তো ডাটা এলিমেন্ট বলতে বোঝায় হচ্ছে আমরা কি বাইনারি নিয়ে কাজ করব। আমাদের যে বাইনারি ডাটা আছে যেটাকে আমরা পাঠাতে চাই, সেটা নিয়ে কাজ করব। মানে যে বাইনারিটা পাঠাতে চাই সেটা হচ্ছে আমাদের ডাটা এলিমেন্ট। আর সিগন্যাল এলিমেন্ট কোনটা? সিগন্যাল এলিমেন্ট হচ্ছে আমাদের আমাদের যতগুলো লেভেল লাগতেছে, কোন একটা ডাটাকে পাঠানোর জন্য যতগুলো লেভেল লাগে সেটাকে আমরা বলতে হচ্ছে সিগন্যাল এলিমেন্ট। তো আর একটু ক্লিয়ার হওয়া যাবে এখানে, যেমন ধরো আমরা প্রথম যদি ছবিটা দেখি, প্রথম ছবিটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে দেখো। আমাদের কাছে প্রত্যেকটা বাইনারি বিটের জন্য, এই যে এখানে ওয়ানের জন্য আমাদের কাছে একটা লেভেল রয়েছে। আহ এই যে একটা লেভেল রয়েছে। এরপর এটাকে অন্য একটা কালার দেওয়া যাক, হলুদ কালার, ইয়েস। জিরোর জন্য আমরা কি বলছি, এই যে এখানে আমাদের আরেকটা ডাটা রয়েছে, একটা লেভেল রয়েছে। ওয়ানের জন্য এখানে আরেকটা লেভেল রয়েছে। তার মানে আমাদের প্রত্যেকটা ডাটা এলিমেন্টের জন্য একটা করে লেভেল রয়েছে। তো এখানে ডাটা এলিমেন্ট কত, একটা ডাটা হচ্ছে, তাই একটা ডাটা এলিমেন্ট, আর আমাদের প্রত্যেকটার জন্য একটা করে সিগন্যাল লাগতেছে বা একটা করে লেভেল লাগতেছে। তো আমাদের এখানে সিগন্যাল এলিমেন্ট হবে হচ্ছে এক। ওকে। তো আমরা যদি এটা রেশিও বের করতে চাই, এই যে আমাদের কাছে রেশিও আছে, এই রেশিও যদি বের করতে চাই কি হবে, রেশিও আর সমান সমান হচ্ছে ডাটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট। তো ডাটা এলিমেন্ট কত, ওয়ান, আর সিগন্যাল এলিমেন্ট কত, ওয়ান। তাহলে এখানে ওয়ান বাই ওয়ান কত হবে, ওয়ান। এই যে এখানে লিখছে আর সমান সমান হচ্ছে ওয়ান। এরপর আমরা এই দ্বিতীয় চিত্রে আসি। দ্বিতীয় চিত্রে কি দেখা যাচ্ছে, যে এখানে বাইনারি বিট হচ্ছে একটা, কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার সিগন্যাল লেভেল লাগতেছে হচ্ছে কয়টা, দুইটা। তার মানে এখানে প্রত্যেকটা ডাটা এলিমেন্টের জন্য আমার দুইটা করে সিগন্যাল লাগতেছে। ঠিক সেরকম ভাবে এখানে জিরো আছে, জিরোকেও আমরা কি করতেছি, আমরা দুইটা সিগন্যাল দ্বারা বা দুইটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ওয়ানের জন্য সেম, দুইটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে ডাটা এলিমেন্ট আছে একটা, কিন্তু সিগন্যাল এলিমেন্ট প্রতি ডাটা এলিমেন্টের জন্য কয়টা করে, দুইটা করে। তাহলে এখানে আমাদের রেশিও কত হবে, ডাটা এলিমেন্ট বা সিগন্যাল এলিমেন্ট ওয়ান বাই টু। এই যে এখানে হচ্ছে ওয়ান বাই টু। এখানে যে রিপ্রেজেন্টেশনটা দেখানো হয়েছে সেটা একটা ডেমো রিপ্রেজেন্টেশন। তো এটা আসলে এরকমই হবে এরকম কোনো কথা নেই, বিভিন্ন রকম হইতে পারে। এরপর আছে যে এখানে, এখানে আমাদের ডাটা এলিমেন্ট আছে দুইটা, কিন্তু দুইটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি শুধুমাত্র একটা মাত্র লেভেল দ্বারা। এই যে এখানে আছে ওয়ান ওয়ানকে আমরা একটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আছে হচ্ছে কি জিরো ওয়ান, এটাকে আমরা একটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ওয়ান ওয়ানকেও আবার আরেকটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে ডাটা এলিমেন্ট, প্রতি দুইটা ডাটা এলিমেন্টকে আমরা একটা সিগন্যাল লেভেল বা একটা সিগন্যাল এলিমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এর কারণে এখানে ডাটা এলিমেন্ট হবে দুই আর সিগন্যাল এলিমেন্ট হবে এক। তাহলে এটা রেশিও কত হবে, যেহেতু ডাটা এলিমেন্ট দুই, তাহলে দুই বাই ওয়ান। তাহলে এখানে আমাদের আর এর মান হবে টু, টু। আচ্ছা, তো এখানে এখানে আসি, এখানে কি আছে, এখানে ডাটা এলিমেন্ট হচ্ছে চারটা, মানে হচ্ছে আমাদের বিট হচ্ছে 4 বিটের, 1101। কিন্তু এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে হচ্ছে 3টা বিট দিয়ে, তিনটা সিগন্যাল দিয়ে বা তিনটা লেভেল দিয়ে। যে একটা, দুইটা, তিনটা, তিনটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এই যে আমরা তিনটা লেভেল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এর জন্য এটা সিগন্যাল এলিমেন্ট হবে তিন আর ডাটা এলিমেন্ট হবে চার, তাহলে এটা রেশিও হবে 4/3। এখন আমরা নিচে আসি। আহ তাহলে ডাটা সিম্বল কিরকম হইতে পারে, আমাদের ডাটা সিম্বল হইতে পারে, মানে আমরা যে ডাটা সিম্বল গুলো রিপ্রেজেন্ট করতেছে, এখানে কি হইতে পারে, জিরো জিরো হইতে পারে, ওয়ান জিরো হইতে পারে, ওয়ান ওয়ান হইতে পারে, চারটা হইতে পারে। তো এখানে আমাদের যাই হোক না কেন, এখানে দুইটা ডিজিট থাকবে, দুইটা বিট থাকবে মূলত। একটা হচ্ছে জিরো ওয়ান অথবা হইতে পারে 1101, এটা বিভিন্ন কম্বিনেশন থাকতে পারে। আর আমাদের যে ডাটা সিগন্যাল এলিমেন্ট আছে, সিগন্যাল এলিমেন্ট বলতে বোঝাইতেছে এখানে ভোল্টেজ লেভেলটুকু, যেখানে যতগুলো লেভেল থাকবে লেভেলটা কি ভিন্ন ভিন্ন হইতে পারে। তো এরকম হইতে পারে যে আমরা ওয়ান কে প্লাস ভি দ্বারা ডিনোট করতেছি, আবার জিরো কে মাইনাস ভি দ্বারা ডিনোট করতেছি। অথবা এরকম হইতে পারে ওয়ান কে আমরা দুইটা লেভেল দ্বারা প্রকাশ করতেছি, আবার জিরো কে আবার দুইটা লেভেল দ্বারা প্রকাশ করতে পারছি। যেমন ধরো এখানে বলেছে প্লাস ভি এন্ড মাইনাস ভি, আর এটা হচ্ছে মাইনাস ভি এন্ড প্লাস ভি। তো এখানে লেভেল ভিন্ন ভিন্ন হইতে পারে, অনেক রকমের লেভেল থাকতে পারে, এটা আমরা পরবর্তীতে দেখবো যে লেভেল +1 ভোল্ট, +3 ভোল্ট, এর যে -1 ভোল্ট, -3 ভোল্ট, এরকম ভাবে অনেক রকমের ভোল্টেজ হইতে পারে। তো এরকম ভাবে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপর আছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে বিট ডাটা রেট ভার্সেস বিট সিগন্যাল রেট। তো ডাটা রেটটা কি, ডাটা রেট হচ্ছে আমার প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা যাচ্ছে বা ডাটা এলিমেন্ট যাচ্ছে বা কতগুলো বিট যাচ্ছে, সেটা প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা এলিমেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের
ডাটা রেট। এই ডাটা রেটের একক হচ্ছে বিটস পার সেকেন্ড। যেমন ধরে আমরা যদি এখানে চিন্তা করি, এখানে মনে করি এটা হচ্ছে 1 সেকেন্ডে গেছে, তো 1 সেকেন্ডে কতগুলো ডাটা গেল, একটা দুইটা তিনটা, তাহলে এটা এখানে এখানে এই যে একটা দুইটা তিনটা, তো 1 সেকেন্ডে তিনটা ডাটা গেছে, তাহলে এটা ডাটা রেট হবে কি 3 বিট পার সেকেন্ড। আবার ধরো যে এখানে যদি কথা চিন্তা করি, এখানে মনে করি 1 সেকেন্ডে এই তিনটা তরঙ্গ গেছে, তিনটা ভিতরে কয়টা ডাটা ছিল, কয় বিট ডাটা ছিল, 6 বিট। তাহলে এখানে আমাদের ডাটার যে ডাটা রেটটা হবে সেটা হবে 6 বিট পার সেকেন্ড। আচ্ছা, মনে হয় বুঝতে পারছি এটা। তারপর আছে সিগন্যাল রেট। সিগন্যাল রেটও একই রকম। তো এখানে আমরা এখানে বলছি কি 1 সেকেন্ডে কতগুলো ডাটা এলিমেন্ট যায়, আর এখানে হবে 1 সেকেন্ডে এই যে 1 সেকেন্ডে কতগুলো সিগন্যাল এলিমেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সিগন্যাল রেট। যদি আমরা এখানে ব্যাক করি, এখানে ব্যাক করলে দেবো এটা যদি 1 সেকেন্ডের জন্য হয়, 1 সেকেন্ডে কতগুলো সিগন্যাল যাচ্ছে, 1 2 3, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা সিগন্যাল যাচ্ছে, তাহলে এখানে আমাদের সিগন্যাল এলিমেন্ট হবে বা সিগন্যাল রেট হবে 3 বাউট। সিগন্যাল রেটের একক হচ্ছে বাউট, তাহলে এটা হবে 3 বাউট। এখানে যদি আমরা চিন্তা করি, এটা যদি পুরোটা 1 সেকেন্ডের জন্য হয়, তাহলে এখানে কতগুলো লেভেল আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা সিগন্যাল রেট আছে, সিগন্যাল এলিমেন্ট আছে, তাহলে 1 সেকেন্ডে 6টা সিগন্যাল এলিমেন্ট যাচ্ছে। এর জন্য আমরা এটা বলবো হচ্ছে 6 বাউট। তো এটা বোঝা গেছে আই গেস। তাহলে আমরা এটাকে এটা হচ্ছে বাউট, এই যে বাউট। তো এই যে সিগন্যাল রেট আছে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন হচ্ছে পালস রেট বলা হয় মাঝে মধ্যে, মাঝে মধ্যে বলা হয় মডুলেশন রেট, মাঝে মধ্যে বলা হয় বাউট রেট। তো যেটাই বলুক না কেন আমাদের জিনিসটা হচ্ছে সেম। এরপর আমরা আসি হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ দ্য রিলেশন বিটুইন ডাটা রেট অ্যান্ড সিগন্যাল রেট। তো এই জিনিসটা আমরা কিভাবে বলতে পারি, যে এখানে আছে s ইকুয়াল টু c ইন্টু n ইন্টু 1/r। তো এখানে s হচ্ছে সিগন্যাল রেট যথারীতি, এই n টা হচ্ছে আমাদের ডাটা রেট, এই r টা হচ্ছে আমাদের রেশিও। রেশিওটা আমার মনে আছে, রেশিওটা হচ্ছে যে ডাটা এলিমেন্ট আর সিগন্যাল এলিমেন্টের যে ভাগফলটা সেটা হচ্ছে আমাদের r এর মান। এখন এই যে c টা আছে, এই c টা আসলে আমাদের জানার উপায় নেই, এটা হচ্ছে আমরা কোনোভাবে বের করতে পারবো না, এটা আমাদেরকে দেওয়া থাকবে যে সিগন্যাল রেট বা কি বলে এটাকে, সি এর মানটা কত, সি এর মানটা যত হবে, সি এর মানটা যত হবে সেটা আমরা বসিয়ে আমরা আমাদের ম্যাথটা সলভ করতে পারবো। এরপর আসি হচ্ছে গিয়ে ওকে, এরপর আসি হচ্ছে আমাদের ডাটা রেট আর সিগন্যালের মধ্যে পার্থক্যটা কি। ওকে, ডাটা রেট আর সিগন্যালের মধ্যে পার্থক্য আছে, গোল কি, গোল হচ্ছে ইনক্রিজ অফ ডাটা রেট হোয়াইল ডিক্রিজিং দ্য সিগন্যাল রেট। ঠিক আছে, সিগন্যাল রেট হচ্ছে আমাদের কস্ট, আমরা কি করতে চাই, আমরা ডাটাকে পাঠাতে, বেশি বেশি ডাটাকে পাঠাতে চাই, এবং এমন ভাবে পাঠাতে চাই যেন আমার সিগন্যালটা কম খরচ হয়, কারণ সিগন্যাল হচ্ছে এক একটা ভোল্টেজ লেভেল। তো আমি যত বেশি আমাদের সিগন্যাল যাবে আমার তত বেশি ভোল্টেজ ইউজ করতে হবে, বা তত বেশি আমাদের কি করতে হবে, আমাদের আহ এটা নিয়ে কাজ করতে হবে। তো এই কাজ যেন আমাদের কম করতে হয়, বা এই আপ ডাউন করতে হবে, এই আপ ডাউন যেন আমাদের কম করতে হয়, সেজন্য আমরা কি করব, আমরা সিগন্যাল রেটটাকে যথারীতি নিচে রাখা বা কমিয়ে রাখার চেষ্টা করবো আর কি। তা ইনক্রিজিং দ্য ডাটা রেট ইনক্রিজিং দ্য ট্রান্সমিশন স্পিড, হ্যাঁ, যত বেশি আমাদের ডাটা রেটটা বাড়বে আমাদের স্পিডটাও কি তত বেশি বাড়বে। যে 100 kbps থেকে আমাদের 1 mbps কি হবে, অবশ্যই বেশি হবে, কারণ ডাটা তাড়াতাড়ি আসতেছে। আর আমাদের সিগন্যাল রেটটা যদি আমরা কমাই ফেলি তাহলে আমাদের কি হবে, ব্যান্ডউইথটা কমে যাবে। তো এই জিনিসটা একটু বোঝা দরকার যে আমাদের সিগন্যাল রেট কি করতেছি আমরা কমাবো। তো সিগন্যাল রেট আমরা কিভাবে কমাতে পারি, সিগন্যাল রেট যদি মনে করেন যে এখানে যদি আমরা একটা চিন্তা করি, এটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য আমাদের একটা সিগন্যাল। ঠিক আছে, আমরা আরেকটা সিগন্যাল চিন্তা করি, এটা সাপোজ মনে করি আমরা 1 সেকেন্ডের জন্য একটু বোঝানোর জন্য আঁকলাম আর কি। এটাও 1 সেকেন্ডে, এটাও 1 সেকেন্ডে, কিন্তু এটা 1 সেকেন্ডে এটা ফ্রিকোয়েন্সি কত আসতেছে, এটা ফ্রিকোয়েন্সি সাপোজ 1.5, এটা যদি আমরা একটা ধরি তাহলে 1 আর 1.5 আসতেছে, এখানে কত আসতেছে, এটা হচ্ছে একটা দুইটা আড়াই, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আসতেছে আড়াই, এখানে ফ্রিকোয়েন্সি আসতেছে 1.5। তো ব্যান্ডউইথের মানে কি, ব্যান্ডউইথের মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি। তো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বেশি আসতেছে, আর এখানে কি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কম আসতেছে। তো সিগন্যাল রেট যেখানে কম থাকবে এখানে সিগন্যাল রেট কত 1 2 3, আর এখানে সিগন্যাল রেট কত 1 2 3 5 4, সরি 1 2 3 5 4, হ্যাঁ 5, তো 5 আসতেছে। তো এখানে সিগন্যাল রেট বেশি, এখানে সিগন্যাল রেট কম, এখানে এখানে ব্যান্ডউইথও কম, এখানে ব্যান্ডউইথ বেশি। তো আশা করি এটা বোঝা গেছে। এরপর আমরা যাই হচ্ছে পরেরটাই, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা কি বলছে, a signal is carrying a data in which data element is encoded is one signal element, অর্থাৎ একটা ডাটা এলিমেন্টের জন্য একটা সিগন্যাল এলিমেন্ট আছে, অর্থাৎ একটা বিটকে রিপ্রেজেন্ট করার জন্য একটা লেভেলই আছে। তাহলে এখানে 1/1 হবে আমাদের রেশিও। ওকে, the bit rate is 100 kbps
বিট দেওয়া আছে, অর্থাৎ আমাদের এন এর মানটা দেওয়া আছে, এন এর মানটা হচ্ছে 100 kbps। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ বাউট রেট ইফ দ্য সি ইজ বিটুইন 0 and 1? অর্থাৎ সি এর মানটা, অর্থাৎ কেস ফ্যাক্টরের মানটা যদি 0 থেকে 1 এর মাঝামাঝি হয়, তাহলে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা কত আসবে? বা এটা আমরা দুই ভাবে বের করতে পারি। এটা হচ্ছে একবার সি এর মান 0 ধরে বের করা, যেটা 0 আসবে, আবার সি এর মান 1 ধরে বের করা, আই গেস, তারপর এভারেজ করা। তো ওইটাও মনে হয় সেম মানই আসবে। তো ওরা যেভাবে করছে সেটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ ভ্যালুর অফ সি বের করে নিছে আর কি। তো আমরা যেহেতু অ্যাভারেজ ভ্যালু অফ সি, যেহেতু 0 থেকে 1 এর মধ্যে এটাকে আমরা চেঞ্জ করব, তাহলে আমরা অ্যাভারেজ ভ্যালুটা সি এর বের করে নিতে পারি। সেটা কি হবে? হাফ। তো সি এর ভ্যালু যেহেতু হাফ, তাহলে এখানে আমরা সি এর মান বসাবো হাফ, এন এর মান বসাবো কি 100 কেবি, 100 কে বসাবো তো কিলো। আর আমাদের আর এর মান কত আসলো 1, তো 1 বসানোর পর এখানে আমরা বসে আছে 50,000 অর্থাৎ 50 কে। তাহলে সিগন্যাল রেটের মান হবে হচ্ছে 50 কে বাউট। এরপর আমরা আসি হচ্ছে আমাদের একটা, এখানে একটা কথা বলা আছে, যে বলা হয়েছে যে অ্যাকচুয়াল ব্যান্ডউইথ অফ এ ডিজিটাল সিগন্যাল ইজ ইনফিনিট। অর্থাৎ কোন একটা ডিজিটাল সিগন্যালের যে অ্যাকচুয়াল ব্যান্ডউইথ যদি চিন্তা করি, ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করি, ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্সটা, এটা ইনফিনিট হয়, কিন্তু আমরা যেটা সচরাচর ইউজ করি প্র্যাকটিক্যালে সেটা হচ্ছে ফিনিট। তো এটা বোঝার জন্য আমরা একটু এদিকে আসি। হ্যাঁ, তো আমাদের একটা আছে যে আমাদের যে ডিজিটাল সিগন্যাল আছে, ডিজিটাল সিগন্যালকে কি করতে পারি আমরা, যে কোনো ডিজিটাল সিগন্যাল যেহেতু পিওর সাইন ওয়েভ না, এটাকে আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সিতে ভাগ করতে পারি। এটা খুব সম্ভবত আমরা আগের সিটিতে পড়ে আসছিলাম যে যে কোনো ডিজিটাল কম্পোনেন্টকে ইনফিনিট নাম্বার অফ ফ্রিকোয়েন্সিতে ভাগ করা যায়। তো এটা বলছে যে স্কোয়ার ওয়েভ ক্যান বি ব্রোকেন ডাউন using Fourier analysis into an infinite number of sine waves। যে কোনো আমরা স্কোয়ার ওয়েভকে সাইন ওয়েভে ভাগ করতে পারি ইনফিনিট নাম্বার অফ সাইন ওয়েভে, এবং প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কি হবে, ভ্যারি করবে, এই যে f 3f 5f এরকম ভাবে। তো যেগুলোকে আমরা হারমোনিক বলছিলাম, যে আমরা হারমোনিক পড়ে আসছি গত সিটিতে। তো এই যে হারমোনিক্স, তো আমরা কি বলতেছি আমাদের, তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত আছে, ফ্রিকোয়েন্সি আসছে ইনফিনিট। তো ইনফিনিট ফ্রিকোয়েন্সি যখন আসবে তখন আমাদের ব্যান্ডউইথটাও কি আসবে, ইনফিনিট আসবে। কিন্তু আমরা সচরাচর তো ইনফিনিট ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারি না প্র্যাকটিক্যালি, যেটা আসলে খুব কস্টলি হবে। তো আমরা প্র্যাকটিক্যালি যেটা ইউজ করি সেখানে আমাদের ব্যান্ডউইথ কি থাকে, খুবই সীমিত থাকে। এই জন্য এখানে বলছে যে ইফেক্টিভ ব্যান্ডউইথ ইজ ফিনিট।